সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন। এই খবর দিয়েছেন আমেরিকার সাবেক একজন কংগ্রেস ওম্যান মার্জরি গ্রিন টেলর। তিনি জর্জিয়া থেকে নির্বাচিত ছিলেন। বর্তমানে তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার নন। আমি আরও তথ্য দিই আপনাদেরকে। এই মার্জরি গ্রিন টেলর তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলেরই লোক, এবং ডোনাল্ড ট্রাম্প যে উগ্রবাদী নীতি অনুসরণ করে, যে মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা আন্দোলন, যেটা এই মাগা আন্দোলনের একজন সক্রিয় লোক ছিলেন এই মার্জরি গ্রিন টেলর। তিনি এক পোস্টে দাবি করেছেন এই কথা। শুধু এটা মার্জরি গ্রিন টেলরের বক্তব্য না, এই খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুও দিয়েছে। আনাদোলু এ ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বক্তব্য নিতে চেয়েছে, তারা কোনো বক্তব্য দেয়নি। যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে তার প্রতিক্রিয়া কী হতে পারে, আমেরিকার জন্য পরিণতি কী হতে পারে, ইরানের জন্য পরিণতি কী হতে পারে, ইসরায়েলের জন্য পরিণতি কী হতে পারে, এই সমস্ত নিয়ে এখনকার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে ইরানের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায়, তাহলে ইরান কি করবে। ওই ভিডিওতেই কিন্তু এই সমস্ত সম্পর্কে একটা ইঙ্গিত ছিল। আজকে সেই ব্যাপারে একদম পরিষ্কার করে তথ্য এসেছে। আমি আগেই বলেছি যে আমেরিকার রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস ওম্যান, তিনি 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত রিপাবলিকান দলের কংগ্রেস ওম্যান ছিলেন মার্জরি গ্রিন টেলর। জর্জিয়া অঙ্গরাজ্যের, জর্জিয়া স্টেটের 14th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের তিনি কংগ্রেস ওম্যান ছিলেন। এই মার্জরি গ্রিন টেলর তিনি এক্স পোস্টে বলেছেন যে ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালানোর ব্যাপারে পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এবং এই ব্যাপারে অর্থাৎ পরমাণু হামলা কিভাবে চালানো যাবে এর বিস্তারিত পরিকল্পনা করার জন্য হোয়াইট হাউসে বৈঠক হচ্ছে। বিশেষজ্ঞ এক্সপার্ট লেভেলের লোকজন নিয়ে বৈঠক করছেন। মার্জরি গ্রিন টেলর এই কথা বলেছেন তার পোস্টে। তিনি বলেছেন, এটা আমার কল্পনা বা অনুমান না, আমি জানি এটা হচ্ছে। তারপরে তিনি তার ওই পোস্টে বলেছেন, এটাও ঠিক যে আমেরিকা কিন্তু আনটাচেবল নয়, অর্থাৎ আমেরিকাকে যে ছোঁয়া যাবে না, আমেরিকা শুধুই ইরানের উপর বোমা মেরে দেবে, পরমাণু বোমা, আর আমেরিকা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে, ব্যাপারটা এমনও না। মার্জরি গ্রিন টেলর আরও বলেছেন, এই ধরনের পরমাণু বোমা হামলা হলে কি তার পরিণতি হতে পারে সেটাও অনুমান করা যায়। গ্রিন টেলর বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায়, তাহলে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আমেরিকার বর্তমান নেতৃত্ব ইতিহাসের কাছে দায়ী থাকবে, নাম্বার 1। নাম্বার 2, ইরানের উপর যদি পরমাণু বোমা হামলা চালানো হয়, তাহলে ইরান বা তার আরও কোনো মিত্র দেশ আমেরিকার বিরুদ্ধে বোমা হামলা চালাবে না, বা পরমাণু হামলা চালাবে না, বা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। আমেরিকা তো আনটাচেবল নয়, ধরা ছোঁয়ার বাইরে নয়, তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তা তো না। মার্জরি গ্রিন টেলর আরও বলেছেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায়, তাহলে সারা বিশ্বে ভয়াবহ রকমের অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে, মন্দা একের হু হু করে ধেয়ে আসবে। মার্জরি গ্রিন টেলর আরও বলেছেন, সারা বিশ্বে পরমাণু অস্থিতিশীলতা তৈরি হবে, সারা বিশ্বে পরমাণু অস্থিতিশীলতা তৈরি হবে, এবং অনেক দেশ পরমাণু বোমা বানানোর জন্য ছুটবে, কারণ প্রত্যেকেই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবে। এই গেল মার্জরি গ্রিন টেলরের বক্তব্য। এবার আনাদোলুর কথা বলি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু তারা এক রিপোর্টে বলেছে আজকেই
যে এই গ্রিন টেলরের বক্তব্য সত্য এবং মার্কিন প্রশাসন ইরানের উপর পরমাণু বোমা হামলা চালানোর চেষ্টা করছে, এই ঘটনা সত্য। তবে এই ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মন্তব্য জানার জন্য আনাদোলুর রিপোর্টাররা চেষ্টা করেছে, তাদেরকে ফোন করেছে, যোগাযোগ করার চেষ্টা করেছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে, কিন্তু হোয়াইট হাউসের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। হয় ফোন ধরেননি অথবা ফোন ধরেছেন কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না বা বলবো না বা এখনই কোনো মন্তব্য নেই, এরকম একটা কিছু বলেছেন। এটা গেল আনাদোলুর রিপোর্টের প্রসঙ্গ। এবার আমরা আসি, যদি আমেরিকা পরমাণু বোমা হামলা চালায় তাহলে তার পরিণতি কি হতে পারে। একেবারে সরাসরি যে বক্তব্য সেটি হচ্ছে, আমেরিকা যদি ইরানের উপরে বোমা হামলা চালায়, পরমাণু বোমা হামলা চালায়, তাহলে ইরানের প্রথম জবাব, ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না। দ্বিতীয় আরেকটা বক্তব্য হচ্ছে, গতকালকেই বা আজকেই ইরানের একজন বিশ্লেষক বলেছেন, ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা অস্ট্রেলিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে পারে। তেহরান থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব হচ্ছে 11,000 কিলোমিটার, আর তেহরান থেকে ওয়াশিংটনের আমেরিকার দূরত্ব হচ্ছে 10,000 কিলোমিটার। ফলে আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে, এটা পরিষ্কার। আমি অনেক আগেই বলেছি, তারা এই যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই রাশিয়ার একটি উপসাগরে ইরান থেকে রাশিয়ার উপর দিয়ে সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি উপসাগরের উপরে পরীক্ষা করেছে। বলা হয়েছিল তার পাল্লা 14,000 কিলোমিটার, তা 14,000 না হয়ে সেই 11,000 কিলোমিটারই হোক, ইরানের হাতে আন্তঃমহাদেশীয় অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, ICBM যেটা। আমি আপনাদেরকে বলি, সাধারণ অর্থাৎ কনভেনশনাল ওয়ারহেড বহন করার জন্য ইরান ICBM বানিয়েছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে, এটা আমি ভাবতে রাজি নই। এমন কিছু ওয়ারহেড ইরানের কাছে থাকবে যা দিয়ে ইরান আমেরিকাকে মোকাবেলা করবে। ইরান কিন্তু সবসময় বলে এসেছে, আমেরিকা যেভাবে যুদ্ধ করবে ইরান সেইভাবে যুদ্ধ করবে, আমেরিকা যেভাবে হামলা করবে ইরান সেইভাবে জবাব দেবে, এরকম। তো যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে কি করবে ইরান? ইরান তো এই যে দুটো বক্তব্য দিল যে আমেরিকা যেভাবে হামলা করবে ইরানও সেইভাবে হামলা করবে, আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে ইরানও সেই ধরনের অস্ত্র ব্যবহার করবে, এই তো কথা। তো আমেরিকা যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে? এখানে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাই না? এই প্রশ্নের জবাব তো ইরানি কর্মকর্তাদের মুখেই আছে, তাদের বক্তব্যের ভেতরেই আছে, যে আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে তার পাল্টা জবাব ঠিক সেই রকমের অস্ত্র দিয়েই দেওয়া হবে। তাহলে আমেরিকা পরমাণু বোমা ব্যবহার করলে ইরানও তাই করবে, হিসাব তাই বলে। এবং আমার বাস্তব অভিজ্ঞতার কথা তো আমি বলেছি খানিকটা, সেই প্রথম দিকের ভিডিওতে বলেছিলাম যে আমি ইরানে থাকা অবস্থায় একদিন রাত 8:30 9টার দিকে এমন একটা ভূমিকম্প হলো, তাতে শুধু গুম 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 করে শব্দ শুনতে পেলাম আমরা তেহরানে যারা থাকতাম তারা, এবং ব্যাপক ভূমিকম্প হলো, কিন্তু কোনো লোকজন মারা যায়নি, কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর ছিল না। ভূমিকম্প হলো দ্যাটস ওকে, ঠিক আছে, বাট কেন গুম গুম করে শব্দ হলো? গুম গুম করে শব্দ কেন হবে সেই প্রশ্ন কিন্তু থেকে গেল, সেই প্রশ্নের জবাব নেই। হয়তোবা ইরান তার কোনো না কোনো অস্ত্র পরীক্ষা করেছিল, যার প্রেক্ষাপটে ওই রকমের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল এবং একটা শব্দ হয়েছিল। ভূমিকম্পের সময় তো কোনো শব্দ হতে শুনিনি আমি। যাই হোক, ইরান গতকালকেও কিন্তু বলেছে যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান বিশ্বের সমস্ত মার্কিন ঘাঁটি দখল করে নেবে। কি দিয়ে দখল করবে? প্রথমত এবং প্রধানত তো তাকে বিমান হামলা চালানোর মতো অবস্থা থাকতে হবে বা ক্ষেপণাস্ত্র হামলা। তো সেই ক্ষেপণাস্ত্র নিশ্চয় আছে, তা না হলে তো ইরান ফাঁকা বলুই দেবে না যে আমেরিকা আমাদের উপরে পরমাণু বোমা হামলা চালালে আমরা আমেরিকার ঘাঁটি দখল করে নেব। কীভাবে সম্ভব? তাইলে নিশ্চয়ই তার ভাণ্ডারে সেই রকমের অস্ত্র থাকতে হবে, আছে।
আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে, তার আরও কিছু জবাব আছে। একটা জবাব হলো যে পৃথিবীতে ইসরায়েল নামক মানচিত্র থাকবে না, কারণ আমেরিকা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালানোর সাথে সাথে আগে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নেই করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। এটাই ইরানের একদম প্রথম এবং প্রধান টার্গেট। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমেরিকা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান পরমাণু বোমা হামলা চালাবে কিনা, সেই প্রশ্ন সবার চেয়ে বড়। সেই ব্যাপারে ইরানের একজন বিশ্লেষক বলছেন যে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই এ কথা তো কেউ নিশ্চয়তা দেয়নি, বা তিনি যা বলেছেন তার মানে দাঁড়াচ্ছে এই যে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই এ কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর তেহরান ইউনিভার্সিটির প্রফেসর এবং ভূ রাজনীতির খুব গুরুত্বপূর্ণ একজন বিশ্লেষক প্রফেসর ডক্টর মারান্দি, তিনি বলেছেন যে ইরানের যে 70 থেকে 80 বা 100টা মিসাইল সিটি আছে ইরানে, সেগুলো সব তো ধ্বংস করে দিতে পারবে না আমেরিকা। যদি তাই না পারে তারপরে কি হবে? তার মানে তারপরে ইরান পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবস্থা করবে। এই জায়গায় আমি অন্য একটা কথা বলি, হয়তো এমন হলেও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আগে তো তিনি কয়েকবার হামলা চালাতে চেয়েছিলেন, পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই হামলায় তিনি করেননি। মুছে দেওয়া তো পরে কথা। এবারও ডোনাল্ড ট্রাম্প ইরানকে হামলার হুমকি দিতে পারে, ভয় দেখাতে পারে। আবার এমন হতে পারে যে এবার সত্যিই পরিকল্পনা করছে, কিন্তু অনেকবার ডোনাল্ড ট্রাম্প বলেও হামলা চালায়নি। এইরকম একটা মনোভাব নিয়ে ইরান যদি মনে করে যে ট্রাম্প তো বলে হামলা চালাবে না, তাহলে হয়তো ইরান ভুলও করতে পারে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বললো না, তার চেয়ে বড় কথা ইরানকে তার মতো করে অল টাইম প্রস্তুত থাকতে হবে, তা নাহলে বিপদে পড়তে পারে ইরান। একথা ঠিক যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দূতাবাস, আমেরিকান দূতাবাসে লোকজন খুব কম। মধ্যপ্রাচ্যে আমেরিকার লোকজনকে সফর করতে একদম অনেক আগেই নিষেধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যে সমস্ত লোকজন ছিল, এমনকি ঘাঁটিতে বা দূতাবাসে, তার বেশিরভাগই সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের হাতে যে সমস্ত মিসাইল সিটি রয়েছে তাতে শুধুমাত্র যে ইসরায়েলে আঘাত করার মতো মিসাইল রয়েছে কথা তো ইরান গ্যারান্টি দেয়নি। আবার একটা কথা আপনারা ভাবুন যে কত দিন ধরে আমেরিকা এবং সারা বিশ্বের সাথে ইরানের টানাটানি চলছে 60 মাত্রার ইউরেনিয়াম নিয়ে। ইরান ওই 60 মাত্রার ইউরেনিয়াম কী কারণে বানিয়েছে, কী কারণে ডেভেলপ করেছে, এবং সেই 60 মাত্রার ইউরেনিয়াম যে এতদিন 90 মাত্রায় নেয়নি তার নিশ্চয়তা কোথায় আছে? 6 মাস ধরে তো ইরানের সাথে আমেরিকার যুদ্ধই চলছে। এই 6 মাসের ভেতরে তো সব কিছু ধ্বংস করে দিতে পারেনি। তাহলে এই 6 মাসের ভেতরে যদি পরমাণু বোমা বানিয়েই ফেলে ইরান, তাহলেই বা আমেরিকার কি করার আছে? এবং মার্জরি গ্রিন টেলর কিন্তু বলেছেন আমেরিকা ইজ নট আনটাচেবল। আমেরিকা ধরা ছোঁয়ার বাইরের কেউ নয়, তাকে ধরা যাবে না ব্যাপারটা তা না। তো তাই যদি হয় তাহলে আমেরিকাকেও প্রস্তুতি নেওয়া দরকার। আমার মনে হয় তারা যদি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরানের পাল্টা প্রতিশোধ তাদের উপরে যাবে, তারা সেইভাবে যেন প্রস্তুত থাকে। আমার ব্যক্তিগত ধারণা এমন। আমি মনে করি ইরান দীর্ঘদিন ধরে তাদের নিজেদের ভান্ডারে 60 মাত্রার ইউরেনিয়াম রেডি রেখেছে, সমৃদ্ধ ইউরেনিয়াম। এটা এমনি না। আমি সবসময় বলি যে একেবারে এমনি বিনা কারণে এই 60 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান শত্রুদের কাছ থেকে 2 দিন অন্তর ধাক্কা খাবে, এটা ইরান করতো না, করার কথা না। এই 60 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিশেষ একটা মাজেজা আছে। সেই মাজেজাটা হচ্ছে এই, ইরান জানে তাদের প্রধান দুটো শত্রু ইসরায়েল এবং আমেরিকা, এই দুটো শত্রুর হাতেই পরমাণু বোমা আছে। তাহলে শত্রুকে যদি মোকাবেলা করতে হয় তাহলে খালি হাতে গেলে হবে, ব্যবস্থা নিয়েই যেতে হবে। হয়তো সেই ব্যবস্থা ইরান এতদিন পাকাপাকি করে ফেলেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন? আমেরিকা যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে পাল্টা জবাব
ইরান দেবে কিনা এবং সেটা পরমাণু বোমা দিয়েই দেবে কিনা, আপনাদের কি মনে হয়? আপনাদের ধারণা কি? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।